সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে এই জিনিস। তোমায় দিব কিছু মিষ্টি যিশু আমায় দিব চাই। আরে এরা কারা? ভবিষ্যৎ প্রজন্ম এদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। অদ্ভুত, আজব, কখনো আবার লজ্জাজনক ভিডিও, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এগুলো আবার ভাইরালও হচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন এই ধরনের কন্টেন্ট জনপ্রিয় হচ্ছে? কেন কিছু ব্র্যান্ড, এমনকি সেলিব্রিটিরাও এই সস্তা অ্যাটেনশনের দৌড়ে নেমে পড়ছে? আজকের দুনিয়ায় অ্যাটেনশন মানেই কারেন্সি। যে যত বেশি চোখ টানতে পারছে সেই এক ধরনের জনপ্রিয়তার স্বাদ পাচ্ছে। তাই ব্র্যান্ডগুলো এখন আর কোনো গল্প বলায় ফোকাস দিচ্ছে না, বরং যা তা করে অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করছে। মানুষের অদ্ভুত আচরণ, অস্বস্তি, এমনকি লজ্জাকেও তারা এঙ্গেজমেন্ট বানিয়ে ফেলছে। এটাই হচ্ছে ক্রিঞ্জ মার্কেটিং, যেখানে কোয়ালিটি না বরঞ্চ ভাইরাল হওয়াটাই হলো মূল লক্ষ্য। সমস্যা হলো, এই দৌড়ে আমরা হারাচ্ছি ব্র্যান্ডের মূল্যবোধ, সৃজনশীলতা এবং বিশ্বাসযোগ্যতা। এমনকি অনেক তরুণীরাও মিসগাইডেড হয়ে ভাবছে ভাইরাল হওয়াটাই হচ্ছে সফলতা। কিন্তু বাস্তবতা হলো, এরা ভাইরাল হয় কিন্তু বেশি দিন টেকে না। দর্শক হাসে, স্ক্রোল করে এবং ভুলে যায়, কিন্তু দর্শকের মনে গেঁথে থাকে কি জানেন? বিশ্বাসের গল্প। স্পাইক স্টোরিতে আমরা বিশ্বাস করি যে একটা ব্র্যান্ড শুধুমাত্র প্রোডাক্ট সেল করে না, বরং মানুষের সাথে সম্পর্ক তৈরি করে। তাই ক্রিঞ্জ মার্কেটিংকে বাদ দিয়ে আসলে মিনিংফুল স্টোরি টেলিংকে আমরা সাপোর্ট করি।